হিন্দু মানুষের রোজা রমজান মাসে আমাদের বাসায় কেন? আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছি না। আমার একটু খাবার দাও বাবা, ভগবান তোমার ভালো করুক। বেরো, বেরো। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন না? কে? নমস্কার। মাগো, আমার খুব ক্ষুধা লাগছে, আমার যদি একটু খাবার দিতেন আমার জীবনটা বেঁচে যেত। ভগবান আপনার মঙ্গল করতে দিবেন মা আমার কিছু খাবার। দেখেন, আপনি মনে হয় ভুল করে এই বাড়িতে এসে পড়ছেন। এটা তো মুসলিম বাড়ি, এখানে আপনারা খাবার দেওয়া যাবে না। আপনি অন্য কোথাও দেখেন। মাগো, হোক না মুসলিম বাড়ি, পেটে তো আর হিন্দু মুসলিম বোঝে না। আমি খিদার জ্বালা সহ্য করতে পারতেছি না, দেন না আমার কিছু খাবার। আরে বাবা, বললাম তো আমরা সারাদিন রোজা রাখছি, আপনার এখন আর খাবারটা কেমনে দেই? আপনি অন্য কোথাও দেখেন তো, যান। মা, ওই তার মধ্যে একটু বাসি খাবারও যদি থাকে আমার দেন। আমি আর দাঁড়ায় থাকতে পারতেছি না, আমি একটু বলি। আরে আরে, আপনি কি শুরু করলেন? আপনি এখানে বসতেছেন কেন? বুঝলাম না কিছু। রোজা রমজানের দিন আপনি কি শুরু করলেন? আপনি এখানে বসলে তো আমাকে পা পড়বো। ও ভাইয়া, ভাইয়া আসো তো। কি সমস্যা? বাবা, আমার খুব ক্ষুধা পাইছে, আমার একটু খাবার দাও। আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছি না, আমার একটু খাবার দাও বাবা, ভগবান তোমার ভালো করুক। দেখো তো এই হিন্দু লোকটা কি শুরু করছে কখন থেকে। হিন্দু হিন্দু মানুষের রোজা রমজান মাসে আমাদের বাসায় কেন? বাবা, আমি আর খাবার না পাইনি আমি মরে যাবো, আমারে বাঁচাও বাবা, আমারে বাঁচাও। আমার বোন আপনাকে এতক্ষণ ধরে কি বলছে আপনি শুনেন নাই? এখন কি আমারও বলা লাগবে? বেরো তুই বাড়ি থেকে, বেরো। এখনো বসে আছে? বাবা, আমি বেরোতে বলছি ওকে, বেরো, বেরো। এত বড় স্পর্ধা কে দিয়েছে? এই লোকটাকে তুই ধাক্কা মারলি কেন? আরে বাবা, তুমি জানো না উনি একজন হিন্দু মানুষ, আর উনি হিন্দু হয়ে আমাদের বাড়িতে আসছে খাওয়া চাইতে। তুমি বুঝতে পারতেছো রোজা রমজানের দিন আমরা যদি হিন্দু মানুষকে খাওয়া দিই আমাদের কি পরিমাণ পাপ হবে? এই, উনি হিন্দু না মুসলমান এটা তো বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো সে একজন মানুষ, সে একজন ক্ষুধার্ত মানুষ। তাকে আমাদের খাবার দেওয়া উচিত। তাকে খেতে না দিয়ে তাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিচ্ছিস। ইসলাম কি আমাদের এই শিক্ষা দিয়েছে? আমরা মুসলমান মানুষ, আমাদের জন্য রোজার বিধান আছে। উনি হিন্দু মানুষ, ওনার জন্য রোজা না। ঘরে খাবার না থাকলে বুঝিয়ে বলতে পারতি, তা না বলে তার সাথে এই খারাপ আচরণ করতেছিস। এই, ওনার কাছে মাপ চা, ওনার কাছে মাপ চা। উনি যদি মাপ না করে তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। আজকে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। বাবা, আমি আসলে ভুলে গেছিলাম, আমাদের ইসলাম ধর্ম তো এই শিক্ষা দেয় নাই। আমি বাবা বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দিও। আর আঙ্কেল, আপনার কাছে আমি হাত জোড় করে মাপ চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দিন। আমি বুঝতে পারি নাই, আমি না বুঝে আপনাকে অনেক গালিগালাজ অনেক কথা শুনিয়ে ফেলছি। আপনি আমাকে ক্ষমা করে দিবেন আঙ্কেল। আঙ্কেল, আমিও আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আপনি আমাকেও ক্ষমা করে দিবেন। আর আপনি ভিতরে আসুন, আপনার জন্য আমি খাবার রেডি করতেছি। চলুন ভাই, ঘরে চলুন। আমি একজন হিন্দু মানুষ, আপনি মুসলমান, মসজিদের ইমাম। আপনি ইমাম হয়ে আমার মতো একজন হিন্দু মানুষের যে সম্মান করছেন, আমার বুকটা ভরে গেছে। আমি ভাবতেও পারি নাই একজন মুসলমানের কাছ থেকে, একজন ইমাম সাহেবের কাছ থেকে আমি এত সম্মান পাবো। ইমাম সাহেব, আমার আর ক্ষুধা নাই, আপনাকে ব্যবহার দেখা, আপনার কথা শুই না আমার ভেতরের সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আমার এখন মনে হইতেছে আমি যদি সারাটা জীবনে না খাই আমার ক্ষুধা লাগবে না। বিশ্বাস করেন, আমার এখন একটু ক্ষুধার কষ্ট হইতেছে না। আরে ভাই, আপনি কোন ধর্মের সেটা কথা না, সবচেয়ে বড় কথা হলো আপনি একটা মানুষ, আর আপনি আমার ভাই। আপনি কোনো কষ্ট নেবেন না। চলেন ভাই, ঘরে চলেন।